ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে জানতে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা আমার, যে বিষয় আপনাদের কাছে আমি আলোচনা করব, যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আস-সাফ, মূল আলোচনা চলে যায় সূরাতুল আস-সাফ 10 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? কন্যা সুবহানাল্লাহ। কিসের কথা? ব্যবসার কথা বলে দেবে কি? দুনিয়ার মানুষ ব্যবসার কথা বলে, বোন আপনাকে ব্যবসার কথা বলে, প্রতিবেশীরা ব্যবসার কথা বলে কি বলে না? ব্যবসার কথা যখন আপনাকে বলবে, আপনি বলেন আমার লাভটা কি? কথা কয় না, হ্যাঁ বলে না, লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে
বিলালের মধুর আযান আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান সেই আজানে পাগল ছিলেন রহমান সেই আজানে পাগল ছিলেন রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো মায়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসুল পাক দুনয়নে রসুল পাক হো দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আলহামদুলিল্লাহ বলেন হাটবাড়িয়া পশ্চিম পাড়া ইসলাহুল মুসলিমিন যুব সমাজের উদ্যোগে আয়োজিত শ্রেষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম সামনে বসে আছেন আমার মুরব্বী বাবারা স্নেহের ছোট বাচ্চারা ও যুবক ভাইয়েরা স্টেজে বসে আছেন জাতির মাতার মুটুক হযরত উলামা ইকরাম আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে ফিতনা ফিসাদের জামানা ভিতর থেকে যাচাই বাছাই করে কোরআনের মাহফিল হাদিসের মাজলিস আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এখানে কিসের জন্য এসেছি যারা বলেন কোরআন থেকে কথা শোনার জন্য কি বলেন ঠিক না যেহেতু এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল আমরা আজকে কথা শুনবো কোরআন থেকে কি থেকে বলেন এই কোরআন থেকে কথা বলার জন্য বলেছেন কে বলেন তো আল্লাহ তাআলা কোরআন থেকে কথা বলার জন্য কোরআন থেকে কথা শোনার জন্য একমাত্র আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেন সূরাতুজ জারিয়া 55 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি যখন ঈমানদারের সামনে কথা বলবেন আপনি যখন মুমিনদের সামনে কথা বলবেন ওগো নবীজি আপনি কোরআন থেকে কথা বলবেন কম সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো আল্লাহ আমরা যদি কোরআন থেকে কথা শুনি কোরআন থেকে তাফসীর শুনি আমাদের লাভ আছে না নাই জোরে বলেন আমাদের লাভ আছে আল্লাহ তাআলা বলেন তোমাদের লাভ হবে তিনটা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ভিন্ন জায়গা বলেন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা চমৎকার করে বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন যখন ঈমানদারের সামনে ঈমানদারের কানে যখন আল্লাহর ডাক চলে যায় কোরআনের কথা চলে যায় তখন ঈমানদারের এই অন্তরটা থরথর করে কাঁপতে থাকে সুবহানাল্লাহ এক নম্বর ফায়দা হলো যখন ঈমানদারের কানে যখন আল্লাহর ডাক চলে যায় রাসূলের কথা চলে যায় হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার সবথেকে বড় কে জোরে বলেন না সবথেকে বড় কে সবথেকে বড় আল্লাহ যখন এই কথা তার কানে চলে যায় তখন তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকে মুফাসসিরিন কিরাম বলেন শুধু তাই নয় ওই ঈমানদারের ভিতর আল্লাহর ভয় সৃষ্টি হয় কার ভয় আল্লাহর ভয় সৃষ্টি হয়
আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার উপকার হলো এটা, আর দুই নাম্বার উপকার হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, যখন ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন ঈমানদারের ঈমান বেড়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। কার ঈমান বাড়ে? ঈমানদারের ঈমান বেড়ে যায়। তাহলে আমি এইটাই বুঝাচ্ছি আপনাদেরকে, হে মুসলমান, ও হাটবাড়িয়ার যুবক, ও হাটবাড়িয়ার মা বোনেরা, কথাগুলো দিলে লেখা আল্লাহ শোনো রে মা। আল্লাহ তাআলা বলেন, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন শুনলে আল্লাহ তাআলা বলেন, কোরআন শুনলে কি হবে? কোরআন যদি একজন বেধর্ম শোনে, কোরআন যদি একজন হিন্দু খ্রিস্টান নাস্তিক শোনে, এই কোরআন এমন একটা পরশ পাথর, এই কোরআনের ছায়া তলে আসলে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করে দেয়। আল্লাহ তাআলা বলেন, কোরআন শুনলে মজা লাগে। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআন শুনলে মজা লাগে। ভিন্ন জায়গা বলেন, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ও হাটবাড়িয়ার যুবক, ও হাটবাড়িয়ার মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন শুনলে মজা লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? কিন্তু বর্তমান সমাজে কোরআন শুনলে কিছু নাস্তিকের বাচ্চাদের গায়ে আগুন ধরে যায়। কথা বলে না কেন? ঠিক কি ঠিক না? কত কুলাঙ্গারের বাচ্চা আছে, কত ইহুদি খ্রিস্টানের বাচ্চা আছে, তাদের কোরআন শুনলে, কোরআনের তাফসীর শুনলে, কোরআনের হক কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আছে না নাই? শুধু তাই নয়, হে মুসলমান, কোরআনের কথা যারা বলেছে 16টি বছর তারা কোরআনের তাফসীর করতে পারে নাই, যারা তাফসীর করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে, ফাঁসির রাস্তায় ঝুলাইছে। কি বলেন ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, আমাদের কোরআনের বাহক, কোরআনের তারকা আল্লামা সাঈদী সাহেব প্রায় 50 বছর কোরআনের তাফসীর করেছে, যার জবানের কথা শুনে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। বলেন ঠিক কি ঠিক না? আল্লামা সাঈদী সাহেবকে জালিম সরকার, স্বৈরাচারী সরকার তাদেরকে কি করেছে? 13 বছর জেলখানা ভিতর রেখে তাকে হত্যা করেছে। কি বলেন ঠিক কি ঠিক না? আমি খুরি হাসিনাকে বলতে চাই, ও হাসিনা, তুমি হাজার হাজার উলামায়ে কিরামদেরকে হত্যা করে, কি বলেন ঠিক কি ঠিক না? হাজার হাজার উলামায়ে কিরামদেরকে হত্যা তুমি করেছো। শুধু তাই নয়, তার ওই মেয়ে হাজার হাজার উলামায়ে কিরামদেরকে তুমি শাপলা চক্করে হত্যা করেছো। কি বলেন ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, 3 আগস্ট 4 আগস্ট, কি বলেন ঠিক কি ঠিক না? 2024 সালে 4 আগস্ট, 3 আগস্ট হাজার হাজার যুবকদেরকে তুমি প্রাণ হারাইছো। কি বলেন ঠিক কি ঠিক না? ও খুনি হাসিনা, আজকে তুমি দাদা বাবুদের কোলে ঘুমিয়ে আসো। তুমি কি মনে করেছো দেশের মানুষ ভুলে গেছে নাকি? বলেন, জনগণ ভুলে নাই। বেশি দিন সময় নাই, তুমি দেশের যেইখানে বলেই থাকো, তোমাকে অ্যারেস্ট করে এনে এই বাংলার জমিনে ফাঁসির কাস্তে ঝুলানো হবে। কি বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন শুনলে আল্লাহ ভালো হয়, কোরআন শুনলে জান্নাতি হয় কি হয় না? কথা বলেন। ওই কোরআন শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, কোরআন শুনলে উপকার হলো, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। আর 3 নাম্বার হলো, আল্লাহ তাআলা চমৎকার করে বলেন সূরাতুল জুমার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা
উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেইখানে কোরআনের তাফসীর হয়, কোরআনের হক কথা বলা হয়, যদি দিলের কান লাগাইয়া শ্রবণ করতে পারে আর যদি আমল করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াতের মালা পরাই দেয়। শুধু তাই নয়, এ মুসলমান, এ যুবক, কথাগুলো দিলের কান লাগাইয়া শোনাম। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন শোনে, কোরআন শুনে যারা আমল করে, আমল করার পরে যারা আমল করতে পারে, আল্লাহ তাআলা হিদায়াত দান করে। আর একটা পুরস্কার হলো ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দান, তারাই হলো ঈমানদার এবং তারাই হলো বুদ্ধিমান। বুদ্ধিমান কারা? কোরআন শোনে যারা। বুদ্ধিমান কারা? কোরআন অনুযায়ী জীবন যাপন সাজাই যারা, কথা বলে না কেন? বুদ্ধিমান হলো তারা সংসদ ভবন কোরআন দিয়ে চালাই যারা, কথা বলে না। তা বুদ্ধিমান আমরা কাদেরকে মনে করি? যারা মাথা মোটা, মাতুব্বর, পেট উঁচু, তাদের বড় আমরা বুদ্ধিমান মনে করি। কিন্তু আমার আল্লাহ কয়, না না, উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, তারাই হলো জ্ঞানী, যারা কোরআন শোনে, কোরআন মানে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, সংসার চালায়, সংসার চালায়, সবখানে কোরআনকে সামনে রাখে, তারাই হলো জ্ঞানী। ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী হলো তারা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, ওই ব্যক্তি হলো জ্ঞানী, চলতে আল্লাহকে স্মরণ করেন, বসতে আল্লাহকে স্মরণ করে, ঘুমাই যখন যায় তখন কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। এই জন্যই সম্মানিত উপস্থিতি, হ্যাঁ মুসলমান ভাই, আমার প্রিয় ভাইরা, কোরআন শোনার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। এখন আসুন, কোরআন শুনলে, কোরআন যদি একজন বেধর্মী, একজন খ্রিস্টান শোনে, আল্লাহ তাআলা তাকে হিদায়াতের মালা পরাই দেয়। তার একটা দৃষ্টান্ত হলো, আমি আপনাদের কাছে বলতে চাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের নাম শুনেছেন? শুনছেন তো? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর। আচ্ছা বলেন তো, ইসলাম গ্রহণের পূর্বে কোরআনের শত্রু না বন্ধু ছিল? কি ছিল? শত্রু ছিল। যখন হযরত ওমরের কাছে যখন সমস্ত কাফেররা সেই বিচার দেয়, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরেম শরীফের বেতে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে। আর মুহাম্মাদের কাছে যে যায় সে হিদায়াতের মালা পরিয়ে চলে আসে। কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চলে গেল, হযরত ওমর রাগান্বিত হয়ে গেল। আমাদের দলের লোকজন আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাছে যায় আর কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই যায় সেই কালেমা গ্রহণ করে, দলের লোকজন সব কমে যাইতেছে। এই কথা যখন হযরত ওমরের কানে চলে গেল, যাওয়ার পর হযরত ওমর চিন্তা করলো, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ গভীর রজনীতে হেরেম শরীফের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করে। কোন সময় আব্দুল্লাহ বেটা মুহাম্মদ যায়, হযরত ওমর খেয়াল করলো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ গভীর রজনী হেরেম শরীফের ভিতরে যায় আর হযরত ওমর পিছনে পিছনে যায়। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ জানে না কি বলেন, জানে না, পিছনে পিছনে যায়।
আল্লাহর পয়গম্বর সরকার দো আলম যখন হেরেম শরীফের ভিতরে গেলেন, চমৎকার করে কোরআন তেলাওয়াত করলেন। হযরত ওমর পলাই পলাই শুনে আস্তে আস্তে রাগগুলো পানি হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সরকার দো আলম কোরআন তেলাওয়াত করে হযরত ওমর চিন্তা করলো, আজকে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে একটু বেশি কথা বলবো, কটু কথা বলবো, খারাপ কথা বলবো। আমি আপনাদের কাছে প্ররোচনা করি, ও শালিকাতার যুবক, আমি আপনাদের কাছে প্ররোচনা করি, আচ্ছা বলুন তো হযরত ওমরের কোরআন শোনানোর পরে রাগ আছে না পানি হয়ে গেছে? পানি হয়ে গেল। হযরত ওমর চিন্তা করলো, মক্কার সমস্ত কাফেরেরা আমাকে বলে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ একটা কবি, কন্যা নাউজুবিল্লাহ। আমি শুনেছি, কিন্তু আজকে আমি নিজে দেখতে পারছি। কেন? সে চমৎকার করে কোরআন তেলাওয়াত করে, মিলাই মিলাই কোরআন তেলাওয়াত করে। এইটা তো জান্নাতের মানুষের কোনো কথা না, এটা সকলেই পারবে না। আমি আজকে নিজের চোখে দেখতে পেলাম, অবশ্যই অবশ্যই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ একটা কবি। নাউজুবিল্লাহ খান। এই কথা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ জানে না কি বলেন? এখনো জানে না যে পিছে হযরত ওমর এটা কখনো ফলো করে নাই। কিন্তু হযরত ওমর যে মনে মনে ভাবে, জানে কে? জোরে বলেন না, কে জানে? আল্লাহ সব জানে। আল্লাহ তাআলা যখন এই কথা শুনলেন, শোনার পরে হযরত ওমর বলে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কোন কবি হবে? এই কথা যখন হযরত ওমর মনে মনে বলল, আল্লাহ তাআলা ওই সময়টা আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের জবান থেকে ও আয়াত তেলাওয়াত করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী আমার আয়াত দিয়ে বুঝাই দিলেন। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি ওই আয়াতটা পড়ুন। হযরত ওমর আরবের মানুষ, আরবি বোঝে কি বোঝে না? জোরে বলেন, বোঝে কি বোঝে না? আরবি বোঝে। আল্লাহর পয়গম্বর বললেন, বিশ্বনবী আমার পড়লেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আয়াত যখন পড়লেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আয়াতের অর্থ বুঝলেন। হযরত ওমর বললেন, আয়াতের শানে নজুল বুঝতে পারলেন। আয়াতের ভিতর আল্লাহ তাআলা বললেন, আমার পয়গম্বর কোন কবি না, এটা কোন কবির কবিতা নাই। কাম সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল। কারণ কি? আমি তো জোরে বলি নাই, আমি মনে মনে ভাবলাম। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর কেমনে জানলো? আমাকে আয়াত দিয়ে বুঝাই দিল। জানে কে? আল্লাহ তাআলা। এখনে হযরত ওমর চিন্তা করলো, না না কোনো কবি না, মনে হয় কোনো গণক হবে। নাউজুবিল্লাহ। আছে না কিছু আমাদের সমাজে? হাত দেখে বলে দেয় কয়টা ছেলে হবে, হাত দেখে বলে দেয় তুমি কত টাকার মালিক হবে। নাউজুবিল্লাহ। এটি বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। হযরত ওমর যখন বললেন, না না কোনো কবি হবে না, মনে হয় কোনো গণক হবে। জানছে কে? আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ বললেন, ওগো নবীজি ও আয়াতটা তেলাওয়াত করে ওমরকে বুঝাই দেন। ওমা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো নবীজি আপনি আয়াত হযরত ওমরকে বুঝাই দেন। না না, এটা কোনো গণকের কোনো কথা না। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, এটা কোনো গণকের কথা না, এটা হলো আমার আসমানি কিতাব। কোন সুবহানাল্লাহ। আর তোমরা কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করো। আমি ওইটাই বুঝাচ্ছিলাম, সম্মানিত ভাইরা আমার, আমি ওইটাই বুঝাচ্ছি। কোরআন শুনলে আল্লাহ তাআলা হিদায়াত দিতে পারে না?
গুনাহ শোনার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত ওমর যখন এই কথাগুলো শুনলেন, হযরত ওমরের দিলটা ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর চিন্তা করলো, আর যদি একটু সময় লেট করি আমারও কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে। হযরত ওমর চলে গেল ফিরে বাসায়। কিছুক্ষণ পরে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, খুব ভালো মানুষ নাকি এরা? হ্যাঁ, এরা চিন্তা করলো উমরকে ফাটালাম, কি ফাটায় আসলে দেখি। হযরত উমর কাছে বলে, উমর তুমি কি করে এসেছো? হযরত উমর কোনো কথা বলে দেন না, দিলটা নরম হয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে। হাটবাড়িয়ার যুবক, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন শুনলে দিলটা ঠান্ডা হয় কি হয় না? দিলটা ঠান্ডা হয়ে যায়। হযরত উমরকে বলল, এখন একটা পরামর্শ বৈঠক হলো। হযরত উমরকে বলছিলেন, আবু জাহেল বলল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, একটা বৈঠক করো। আব্দুল্লাহ বিটা মুহাম্মাদের যে কল্যাণ নিতে পারবে তাকে 100 লাল উট দেয়া হবে। কয় শত? 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হযরত উমর কয়, কিসের পুরস্কার? আব্দুল্লাহ বিটা মুহাম্মাদের কল্যাণ থেকে পুরস্কার লাগে না কেন? নাউজুবিল্লাহ কান। হযরত উমর কি করলাম, আঙ্গা তরবারি নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর কল্যাণের জন্য ছুটেছেন। ইতিমধ্যে একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত নাঈম বলে, ও উমর, তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ রে হযরত উমর? হযরত উমর বলেন, ও নাঈম, তুমি কি জানো না আমাদের দলের সব লোকজন মুহাম্মাদের কাছে যায়, যে যাই সে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে। আমি আব্দুল্লাহ বিটা মুহাম্মাদের কল্যাণের জন্য যাচ্ছি। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমর, তুমি কি জানো পরের খবরটা পরে নাও, আগে নিজের ঘরের খবর তুমি আগে দেখো। কার খবর? আগে নিজের ঘরের খবর নাও। যাও, তোমার ঘরে যাও, যাই দেখো তোমার বোন, তোমার ভগ্নিপতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। হযরত উমরের মিজাজটা করা হয়ে গেল। কারণ কি? আমার বোনের ভাষায় আমার বোন ইসলাম গ্রহণ করেছে, আমি আপনাদের কাছে প্রয়োজন করি। আচ্ছা বলেন দি, ওই সময় হযরত উমরের রাগ কত মিটার? 100 মিটার না, 100 মিটার রাগ। বাসায় চলে গেছে, যাই নক করেছে। হযরত ফাতেমা, তার বোনের নাম ছিল ফাতেমা, ফাতেমাকে ডেকে বলল, ফাতেমা, যখন নক করেছে বগ্নিপতি খাটির তলে পলাইছে, বগ্নিপতি পলাইছে। দরজা যখন খুলে দিল, বগ্নিপতিকে তরবারির উল্টা পাশ দিয়ে আঘাত করছিল, এমন ভাবে আঘাত করতেছিল। হযরত উমরের বোন চিন্তা করলো, ও ভাই, পরে ছেলেকে তুমি মেরো না, তাকে তুমি মেরো না, তুমি আমাকে মারো। হযরত উমর তার বোনকে এমন ভাবে আঘাত করতে লাগলো, গায়ের থেকে রক্ত ছুটতে লাগলো। নাউযুবিল্লাহ। হযরত উমর বললেন, ও বোন, তুমি নাকি কালেমা পড়েছো, তুমি ইসলাম গ্রহণ করেছো, সত্য না মিথ্যা? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যে ঈমানদার তারা কি কখনো আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায়? সঙ্গে সঙ্গে হযরত উমরের বোন বলে দিল, ভাই, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদাররা কখনো নাস্তিকদেরকে ভয় পায় না। কি বলেন, ঠিক কি ঠিক না? ঈমানের পথে চলে থেকে আমার মরণ যেন হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে চান্তি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা আমার, যে বিষয় আপনাদের কাছে আমি আলোচনা করব, যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আসফ, মূল আলোচনা চলে যায় সূরাতুল আসফ 10 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? কন্যা সুবহানাল্লাহ। কিসের কথা? ব্যবসার কথা বলে দেবে কি? দুনিয়ার মানুষ ব্যবসার কথা বলে, বোন আপনাকে ব্যবসার কথা বলে, প্রতিবেশীরা ব্যবসার কথা বলে কি বলে না? ব্যবসার কথা যখন আপনাকে বলবে, আপনি বলেন আমার লাভটা কি? কথা কয় না, হ্যাঁ বলে না, লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন, এই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবা। সুবহানাল্লাহ কোন। আর জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। কি ওয়াজিব হবে? যে যে ব্যবসা করলে, যেই আমল করলে, যে বিজনেস করলে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এ মুসলমান, ওই ব্যবসা আমরা করতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বললেন, ব্যবসা কি করতে হবে? একটা ব্যবসার কথা বলবো, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এখন আসুন, আল্লাহ তাআলা ব্যবসা করতে লাগলে, ব্যবসা করতে হলে কিছু পুঁজি লাগে কি লাগে না? জোরে বলেন। পুঁজি লাগে। আপনাকে একজন বলল, ভাই ব্যবসা করবা, কই পুঁজি নাই। কি কয়? পুঁজি তো নাই, কিছুই নাই। তো গাড়ি বেচে তাও হয় না, পুঁজি হবেন না। কথা বলে না। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি ব্যবসা করতে চাও, তোমাদের 4টা গুণ তোমাদের ভিতর থাকতে হবে। কয়টা গুণ বলেন? 4টা গুণ তোমার ভিতর থাকতে হবে। তোমাদের যদি ব্যবসা করতে হয় পুঁজি লাগবে। এই পুঁজি হলো 4টা। কয়টা? 4টা পুঁজি শুনবেন। আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, 1 নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ। কার উপর ঈমান? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান যারা আনবে, ঈমানের উপর অটল যারা থাকবে, তাদেরকে হামলার ভয় দেখানো হয় কি হয় না? মামলার ভয় দেখানো হয় কি হয় না? অ্যারেস্টের ভয় দেখানো হয় কি হয় না? হাজতের ভয় দেখানো হয় কি হয় না? ঈমানদার পরিচিত যারা, তারা হামলার ভয় পায় না, মামলার ভয় পায় না, অ্যারেস্টের ভয় পায় না, জীবনের ভয় পায় না। কি বলেন, ঠিক কি ঠিক না? ঈমান যারা আনবে, ঈমানের উপর অটল তারা থাকবে, তাদের পুরস্কার হলো 3টা। কয়টা? আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। ঈমান যারা আনবে নিশ্চয় যারা বলে আমাদের রবকে, যারা বলেন না আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ, শুধু বলে না, ওই আমি আল্লাহর উপর অটল থেকে অবিচল থেকে কোন সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি, আমরা কেমন ঈমান এনেছি? আমরা 5 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেই কি দেই না? জোরে বলেন। আল্লাহ বলেন না না, ওমন ঈমান দিয়ে জান্নাতে কামাই করা যাবে না। ঈমানের উপর অটল থাকতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তোমরা যদি ঈমানের উপর অটল থাকো, অবিচল থাকো, যখন তোমাদের জীবনের লাইফটা শেষ হয়ে যাবে, হায়াতটা শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমাদের জানটা কবজ করতে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করি। আর ফেরেশতারা বলতে থাকেন, ও ঈমানদার, ও মুত্তাকিন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমার কোনো ভয় নাই, কি নাই বলেন? তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম এর বিনিময়ে জান্নাত দেব। যাও যাও, তোমরা ঈমানের উপর অটল থেকে আসার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের প্যাসেঞ্জার বানাই দিলাম। 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর অটল থাকতে হবে। কথা বলে না কেন? সাহাবে কিরাম কেমন ঈমান এনেছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় রোম আর পারস্য 2টা দেশের শক্তি ছিল বেশি। কথা কয় না? 2টা শক্তি ছিল বেশি। রোম দেশের প্রধানমন্ত্রী মনে করলো হযরত ওমরের সাথে যুদ্ধ বেঁধে গেল। রোম দেশের বাদশা বলল, আমার সেনাবাহিনী, আমার পুলিশ, তোমরা যারা আছো, যদি কোনো মুসলমানদেরকে পাও তাদেরকে মারবা না। কি করবা না? মারবা না, না আমার কাছে একটু নিয়ে আসবা। কারণ কি? সেটা হলো আমি ট্রাই করতে চাই মুসলমানদের ঈমান কেমন মজবুত। মুসলমান না নাকি যদি হামলার ভয় দেখানো হয়, মামলার ভয় দেখানো হয়, কখনো ঈমান থেকে সরে যায় না। আমি রোম দেশের বাদশা, আমি একটু ট্রাই করতে চাই, দেখি ঈমানদারের ঈমানের শক্তি কত। সুবহানাল্লাহ। রোম দেশের সাথে হযরত ওমরের যুদ্ধ লেগে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এর ভিতর থেকে একদল মুসলমান অ্যারেস্ট হয়ে গেল। কি হয়ে গেল? অ্যারেস্ট হয়ে গেল। অ্যারেস্ট হয়ে যখন গেল, রোম দেশের বাদশার কাছে চলে গেল খবরটা। রোম দেশের বাদশা বলল, ওদেরকে আমার কাছে নিয়ে আসো, ওই কাফেলা আমার কাছে নিয়ে আসো। ওই কাফেলাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে বলল, ওদের ভিতর মেন কে? কাফেলার প্রধানকে। তাকে জিজ্ঞাসা করা হলো, এই কাফেলার ভিতর তোমাদের প্রধানকে? বলার সঙ্গে সঙ্গে একজন যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়াই বলল, আমি হলাম প্রধান, আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাইফা। সুবহানাল্লাহ। কি নাম? আব্দুল্লাহ বিন হুযাইফা। ওইখানে যদি আমার মতন ঈমানদার, আপনার মতন ঈমানদার থাকতো, তাহলে কি আমরা সাহস করে দাঁড়াইতে পারতাম? জোরে কয় না, কখনো পারতাম না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাইফা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ও রোম দেশের বাদশাহ, এই কাফেলার ভিতর প্রধান হলাম আমি, আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাইফা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাইফাকে সুন্দর একটা স্থানে নিয়ে যাওয়া হলো, সুন্দর একটা জায়গা নিয়ে যাওয়া হলো। রোম দেশের বাদশা বলে, তুমি হলে একজন কাফেলার প্রধান, তোমার জামা তো ছিঁড়া, তোমার তো ব্যবসা বেশি ভালো না। ও আব্দুল্লাহ বিন হুযাইফা, তুমি যদি ইসলাম ছেড়ে দিতে পারো, তুমি যদি ঈমান ছেড়ে দিতে পারো, আল্লাহকে ভুলে যেতে পারো, আব্দুল্লাহ বিন হুযাইফা, তুমি যদি ইসলাম
পারো তোমাকে আমি কিছু পুরস্কার দেব। কি দেব? কিছু পুরস্কার করব, পুরস্কার দেব। তুমি কি ইসলাম ছাড়বা? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, না না না, আমি ইসলাম থেকে সরতে রাজি না। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে লোভ লালসা দিয়ে হারাম আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলল, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে এই রোম দেশের রোম দেশের বাদশা তোমাকে আমি বানাই দেব। কি বানাবে? রোম দেশের রোম দেশের বাদশা বানাবে। আর 2 নম্বরে হলো, তুমি আমার জামাই, তোমাকে আমি জামাই বানাবো। আমার সুন্দর একটা মেয়ে আছে, সুন্দর রমণী, সুন্দর চেহারা, তাকে তোমার সাথে বিবাহ দিতে চাই। ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি ঈমান ছেড়ে দাও, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আচ্ছা বলেন তি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ঈমান ছাড়েছে? ঈমান ছেড়ে নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডেকে ডেকে বলে, ও রোম দেশের কুত্তা, কন্যা সুবহানাল্লাহ, রোম দেশের কুত্তা, তুমি আমাকে কিসের লোভ দাও? তুমি আমাকে কি বুঝাও? এরকমের জীবন, শত শত জীবন যদি আল্লাহ আমাকে দিত, শত শত জীবন আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিতাম, কিন্তু কখনো আল্লাহ থেকে, রাসূল থেকে সরতে রাজি না। বিপ্লব মনে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কি বলেন? ঠিক কি ঠিক না? বিপ্লব মনে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কি বলেন? ঠিক কি ঠিক না? বলেন ঠিক কি ঠিক না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মনে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মনে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মনে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন নাস্তিকার, কোথা থেকে কোন ভিনদেশীরা আমার দেশে এসে শিবার নামে বসল জড়ে মির্জাপুরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে শিবার নামে বসল জড়ে মির্জাপুরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হব নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হব নির্ভয়। বিপ্লব মনে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মনে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। রাজি ইনশাআল্লাহ? নারে তাকবীর! ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি কারা কারা? আল্লাহকে দু হাত তুলে দেখায়। নারে তাকবীর! 4টা জিনিস। 1 নম্বর হলো ঈমান। ঈমান যারা আনবে, ঈমান যখন যারা আনয়ন করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যারা ঈমান এনেছে, ঈমানের পরে বিশ্বনবী বলেছেন, যাও যাও ও সাহাবারা যাও নামাজ পড়ো। কাম সুবহানাল্লাহ। কি করো? নামাজ পড়ো। আমরা কি নামাজ পড়ি? আমরা নামাজ পড়তে চাই না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী কেমনে করে নামাজ পড়েছেন, নামাজের প্রতি তার কেমন খেয়াল ছিল, এই কথা বলে আমি শেষ করে দেব। আব্দুল্লাহ আনসারী, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী সব থেকে পিছনে আসে মসজিদে। কোথায় আসে? সব থেকে পিছনে, আবার আগে চলে যায়। এমন কিছু মুসল্লি আছে না নাই? জুমার দিন এত টাকা ডাকে, কয় যা তোর আমরা আসবানি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে যখন আসেন, সকলের পিছনে আসেন, আবার আগে আগে চলে যায়। এইগুলা সাহাবায়ে কেরাম দেখলেন, হযরত ওমর দেখলেন, হযরত আবু বকর দেখেছেন, হযরত উসমান, হযরত আলী দেখলেন। দেখার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বিচার দিলেন, ওগো নবীজি, আপনার একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সকলের পিছনে মসজিদে আসে, আবার আগে আগে চলে যায়, কারণ কি? আল্লাহর নবী বিশ্ব নবী আমার
চিন্তা করলেন কারণ কি? হযরত ওমর, হযরত আবু বকর, উসমান আলীকে বললেন, আসো আসো আমরা সকলে তার বাসায় যাই, একটু দেখি তার কি সমস্যা, একটু জানি, জানার দরকার আছে না নাই? এ মুসলমান, আপনি নামাজ পড়েন, আরেকজন নামাজ পড়ে না, কিন্তু তাকে আপনার বলতে হবে তুমি কেন নামাজ পড়ো না, কথা বলে না। বিশ্বনবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাসায় চলে গেল। আল্লাহর পয়গম্বর সালাম দিলেন, ও আব্দুল্লাহ আনসারী তুমি কি বাসায় আসো? আব্দুল্লাহ আনসারীকে একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিলেন আল্লাহর পয়গম্বর। আব্দুল্লাহ আনসারী কথার কোনো জবাব দিলেন না। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে ফিরে চলে আসতেছেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ডেকেছেন, আমি তো আপনার সাথে কথা বলতে পারি নাই। ওগো নবীজি, আমি কেন কথা বলতে পারি নাই? আল্লাহর পয়গম্বর বললেন, কেন তুমি পারো নাই? আব্দুল্লাহ আনসারীকে আল্লাহর পয়গম্বর বললেন, ও আব্দুল্লাহ আনসারী, আমি তো এই জন্য এসেছি, তুমি মসজিদে সকলের পিছনে যাও, আমার আগে আগে তুমি বেড়ে চলে আসো। কারণ কি? আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বললেন, চমৎকার করে বললেন, ওগো নবীজি, আমি নামাজ পড়তে এর জন্য পিছনে যাই, একমাত্র একটা পোশাক আমাদের। কয়টা পোশাক? একটা পোশাক। আমি পিছনের জন্য যাই, এই পোশাক দিয়ে আমি নামাজ পড়ি, আর আমার বিবু নামাজ পড়ে। আমি যখন সকলে পিছনে যাই, আবার আগে আগে চলে আসি, আমি নামাজ পড়ে বাসায় চলে আসি, আমার বিবিকে আমি মাটির ভিতরে একটা গর্ত খুঁজে ওইখানে পর্দা সহ করে রেখে যাই। আমি এসে এই পোশাকটা আমার স্ত্রীকে আমি দেই, আমার স্ত্রী নামাজ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এই কথা শুনলেন, আশ্চর্য হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে অঝর পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে নিয়ে, হযরত ওমর, উসমানকে নিয়ে মসজিদে নববীতে চলে গেল। যাই বললেন হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর, তোমরা কি একজন জান্নাতি মানুষ দেখতে চাও? কোন সুবহানাল্লাহ। কি দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, হযরত আবু বকর আশ্চর্য হয়ে গেল। কে এমন ব্যক্তি রে জান্নাতি মানুষ আল্লাহর পয়গম্বর বলেছে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাকাই দেখো আমার আব্দুল্লাহ আনসারীর তাকাই দেখো। কোন সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাই দেখো, ইনি হলো জান্নাতি মানুষ। ও সাহাবারা, তোমরা কি এমন কোনো লোক আছো তাকে একটু পোশাকের ব্যবস্থা করবা, তার স্ত্রীর জন্য পোশাকের ব্যবস্থা করবা? হযরত উসমান দাঁড়ায় গেছে। কোন সুবহানাল্লাহ। হযরত উসমান বললেন, ওগো নবীজি, আমি জান্নাতি মানুষ, আব্দুল্লাহ আনসারীকে পোশাক দেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আর কে আছো তার স্ত্রীর জন্য একটু পোশাকের ব্যবস্থা করবা? আর একজন বলল, হুজুর আমি দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে নিয়ে আবার যখন বাসায় ফিরে দিলেন, যখন আব্দুল্লাহ আনসারী বাসার ভিতর ঢুকবে, যখন গেট খুলেছে, আল্লাহর পয়গম্বর তাকাই দেখে বাড়ির ভিতর দুইটা বাচ্চাকে রশি দিয়ে, মাঝে রশি দিয়ে বাঁধা। কি দিয়ে বাঁধা? রশি দিয়ে বাঁধা। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ আনসারী, এই দুটো বাচ্চাকে আমাকে বলা যাবে? এই দুটো বাচ্চাকে আমাকে বলা যাবে? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বললেন, ওগো নবীজি, এই বাচ্চা দুটো আর কেউ নয়, এই বাচ্চাটা দুটো হলো আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহর পয়গম্বর বললেন, ও আব্দুল্লাহ আনসারী, ছোট ছোট নাবালক বাচ্চা, আমি যাদেরকে স্নেহ করি, আমি যাদেরকে পছন্দ করি, আর সেই বাচ্চাদেরকে তুমি কেন বেঁধে রাখছো রে হযরত আব্দুল্লাহ আনসারী? কারণ কি? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমি তো এই জন্যই বেঁধে রেখেছি, আমার বাড়ির সাইডে একজন ইহুদির বাড়ি, ওই ইহুদির একটা খেজুর গাছ আছে। কি গাছ? জোরে বলেন, কি গাছ? খেজুর গাছ আছে। এই খেজুর গাছের মাথা আমার বাড়ির উপর যখনই
একটা দুইটা করে খেজুর পড়ে আমার বাচ্চারা খেজুরগুলো খুঁটে খুঁটে খায়। আমি একজন সাহাবী, আমার সন্তানেরা একজন ইহুদের গাছের খেজুর খাবে, এটা মেনে নিতে পারি না, এই জন্য তাদেরকে বেঁধে রেখেছি। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবারা, তোমরা এমন কে আছো, এমন কে আছো, এই দুইটা গাছ আমাকে একটু কিনে দেবা। কোন সুবহানাল্লাহ। এর ভিতর থেকে একজন সাহাবী বললেন, ওগো নবীজি, আমি কিনে দিতে রাজি আছি। ওই সাহাবী ইহুদির কাছে চলে গেল, যাই বললেন, ও ইহুদি, তুমি কি এই গাছ দুটো বিক্রি করবা আমার কাছে? ইহুদি বলল, ও সাহাবী, দুটো গাছ তুমি কি করবা? তোমার তো বড় বড় গাছের বাগান আছে, তোমার বড় বড় খেজুরের বাগান আছে, এত খেজুর গাছ থাকতে তুমি কেন দুটো খেজুর গাছ কিনবা? হয় যে তুমি বিক্রি করবা কিনা আমাকে বলো। বললো, হ্যাঁ আমি বিক্রি করতে রাজি আছি। তাহলে আমাকে কি দিতে হবে, তুমি কি নিবা? আব্দুল্লাহ আনসারী এই কথা, ওই সাহাবীর এই কথা শুনে ওই ইহুদি বলল, যদি এই গাছ জুড়ে কিনতে চাও তাহলে তোমার এই দুই গাছের বিনিময়ে 100 গাছ দিতে হবে। কয়শো গাছ? 100 গাছ দিতে হবে। ওই সাহাবী বলল, ও ইহুদি, তুমি তো চেয়ে ভুল করেছো। তুমি যদি আমার যত খেজুরের বাগান আছে, যদি সব কিছু আমার কাছে চেতে সব কিছু আমি দিয়ে দিতাম, এর বিনিময়ে এই দুইটা গাছ কিনে আমি ক্রয় করে আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারীর সন্তানের জন্য দিয়ে দিতাম। আমি ওইটা বুঝাচ্ছি, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু শুকর আলী মুসল্লি হলে হবে নাকি? জুমার নামাজের মুসল্লি, ঈদের নামাজের মুসল্লি, জানাজার মুসল্লি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? কারা কারা রাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়বে? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমাদের ভাইকে আল্লাহ সকলকে ঈমানদার মুত্তাকিন হিসেবে কবুল করো। সকল বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।